কল্পনা করুন, আপনি অতীতে ফিরে যেতে পারছেন বা ভবিষ্যতের একটি দিন দেখতে পাচ্ছেন। এটি কেবল সিফাই সিনেমার বিষয় নাকি বাস্তবেও সম্ভব? আজ আমরা জানার চেষ্টা করব টাইম টেবিল কি আসলেই সম্ভব। টাইম টেবিলের ধারণা নতুন কিছু নয়। যুগ যুগ ধরে মানুষ সময়কে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখে এসেছে। বৈজ্ঞানিকভাবে সময় হলো মহাবিশ্বের চতুর্থ মাত্রা, কিন্তু সময়ের মধ্যে ভ্রমণ কিভাবে সম্ভব হতে পারে? আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আমাদের সময় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছে। এটি বলে যে সময় স্থির নয়, এটি ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে কাজ করে। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী যদি আপনি আলোর গতির কাছাকাছি গতিতে চলতে পারেন, তবে সময় আপনার জন্য ধীর হয়ে যাবে। আপনি যদি এমন একটি রকেট চড়েন যা আলোর গতিতে চলবে, আপনি কয়েক বছর পরে ফিরে এসে দেখবেন পৃথিবীতে কয়েক দশক কেটে গেছে। এটি টাইম ডাইলেশন নামে পরিচিত। তাহলে ভবিষ্যতে ভ্রমণ বৈজ্ঞানিকভাবে সম্ভব, তবে এর জন্য আমাদের প্রযুক্তির উন্নতিও করতে হবে। অতীতে ভ্রমণ নিয়ে বিতর্ক আরও জটিল। বিজ্ঞান বলে কিছু তথ্য অনুসারে সময়ের মধ্যে একটি ওয়ার্ম হোল বা শর্টকাট তৈরি করে অতীতে ফিরে যাওয়া সম্ভব হতে পারে, কিন্তু এটি সহজ নয়। এটি স্থিতিশীল তৈরি করতে আমাদের প্রচুর শক্তি প্রয়োজন হবে, যা এখন পর্যন্ত অসম্ভব। এছাড়া এতে টাইম প্যারাডক্সের মতো সমস্যাও তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি অতীতে গিয়ে এমন কিছু করেন যা আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে। বর্তমান বিজ্ঞান টাইম টেবিলের ধারণা পুরোপুরি বাতিল করেন, তবে এটি এখনও কেবল একটি তাত্ত্বিক বিষয়। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ফিজিক্স এবং উন্নত প্রযুক্তির মধ্যে হয়তো আপনার সময় ভ্রমণের বাস্তবতা আবিষ্কার করতে পারেন। কিন্তু আপনার কি মনে হয়, টাইম টেবিল কি অদূর সম্ভব হবে, নাকি এটি চিরকাল কল্পনার মধ্যে থাকবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিতে বিজ্ঞান কত দূর যেতে পারেন সময় বলবে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।